হ্যালো এভরিওয়ান, আমরা আছি কলকাতা। হলো গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত। আর এখন আমরা রয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। চারদিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপূর্ব এই দৃশ্য, আর সঙ্গে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাব হাসিমারা। গুড মর্নিং। ট্রেনটা একটু লেট আছে। হ্যালো বন্ধুরা, আমরা হাসিমারা স্টেশনে নামলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়ে আমরা পার্কিং এরিয়া, এখানেই ওয়েট করছে আমাদের গাড়ি। এই গাড়িটা করে আমরা যাব জয়গাঁও পর্যন্ত। তারপর সেখান থেকে ইমিগ্রেশন করার পর আমাদের জন্য আরেকটি গাড়ি ওয়েট করছে, যেটা করে আমরা ভুটান যাব। হাসিমারা স্টেশন থেকে মোটামুটি 4 হুইলারে আপনাদের সময় লাগতে পারে 30 মিনিটস টু 45 মিনিটস। চলে এসেছি আমরা জয়গাঁওতে। এখানেই আমরা ব্রেকফাস্ট করব। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটার ওদিকেই রয়েছে ভুটান, আর এই পাশটা ইন্ডিয়া। এই হলো আমাদের গাইড। এই ওয়ালটা পার করলেই একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাবেন আপনারা। আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সিম্পল ছিল ইমিগ্রেশন প্রসেস। আপনার পাসপোর্ট অথবা ভোটার কার্ড দেখতে চাইবে। সব কমপ্লিট করার পর দুপা হেঁটে চলে আসলাম ভুটানে। ওয়ার্ল্ডের একমাত্র কার্বন নেগেটিভ কান্ট্রি ভুটান। চারদিকে ঘন সবুজে ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ, আর মাঝে মধ্যে মেঘের খেলা। অসাধারণ এই দৃশ্য। প্রত্যেকটা বাঁকে বাঁকে এক এক রকমের ভিউ। নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস হবে না আপনাদের। জানলার কাজ খুললে বৃষ্টির হালকা ছাপটা এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আর এই কুয়াশা মাখা মেঘে ঘেরা রাস্তা দিয়ে হঠাৎ করেই দেখা মিলল এই দারুণ ওয়াটারফলের। কি অপূর্ব এই রাস্তা, অসাধারণ। চারদিকে ঘন সবুজে ঘেরা পাহাড়, আর পাহাড়ের মাঝখান থেকে বয়ে গিয়েছে নদী। আর এই নদীর আওয়াজ শুনতে শুনতে চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আর হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে গেলেন ওয়েলকাম টি। এটা বাটার টি টাইপ। অসাধারণ এই ভিউ। এই ভিউটা হোটেলের ডাইনিং এরিয়ার। এই হোটেলের ইনডোর আউটডোর দুটোই এরিয়া রয়েছে। অসাধারণ এই ভিউ। পুরো থিম্পু শহরটাকে দেখা যাচ্ছে। কি মায়াবী লাগছে। রুম 302। আর এটা হলো আমাদের রুম। 3 দিনের জন্য এই রুমটা আমাদের। খুব সুন্দর এই রুমটা, নিট অ্যান্ড ক্লিন, আর দুর্দান্ত ভিউ। এই রুম টুরটা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। বেডে বসেই জাস্ট জানলার পর্দাটা সরালেই অসাধারণ এই ভিউ আপনারা দেখতে পাবেন। আপনাদের ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। ভীষণই পরিষ্কার, একেবারেই নিট অ্যান্ড ক্লিন। যা যা প্রয়োজনীয় বাথরুমে সবটাই দেওয়া। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পার্ট আসছে, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। কিছু সাজেশন দেওয়ার থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই আমাদের ভুটান ট্রিপটা সম্পূর্ণ আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করেছিলাম। আমি নাম্বার ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।